আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ভাবেন যে প্রায় আমি কেন বারান্দা থেকে ভিডিও শুরু করি। আসলে ঘুম থেকে ওঠার পর একবার অন্তত বারান্দায় এসে রোদ ছায়া গায়ে মাখতে, তারপর গাছে যে দু একটা ফুল ফুটে থাকে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এটা করে দেখবেন, অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে যখন একটু রোদ ছায়া গায়ে মাখবেন, একটু ফুল দেখবেন, দেখবেন যে দিনটা অনেক সুন্দরভাবে শুরু হবে, মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু আমি একটু দেরিতেই এসেছি, রোদ অনেক উপরে উঠে গেছে, অনেকগুলো কাজ করে তারপর আমি এসেছি। ভিডিও করারও কোনো সময় পাই নাই। আসলে শ্বশুরবাড়িতে কিছু জিনিস দিব। শ্বশুরবাড়ি বলতে এখন তো আর শ্বশুর শাশুড়ি কেউই নাই, আছে একজন দেবর। তো ওর জন্যই ওই শ্বশুরবাড়িতে সবসময় দিয়ে এসছি, না দিলে একদমই ভালো লাগে না। সেগুলোই এখন গুছিয়ে দিচ্ছি, কারণ এগুলো মাসুম নিয়ে যাবে বাড়িতে। একটা সময় ছিল যখন ঈদের ছুটিতে বা শীতের সময় শ্বশুরবাড়িতে যাওয়া হতো, অহনবরও ছোট ছিল, তো ওরা যে কী আনন্দ পেত, আগের দিন রাত থেকে ওদের আনন্দ শুরু হয়ে যেত। তো যেদিন যে আমরা পৌঁছাতাম তার পরদিন সকালে আমি, আমার শাশুড়ি আর দেবর মিলে বিশাল একটা বাজারে লিস্ট করতাম। আমার শাশুড়ি তার প্রয়োজন মতো পছন্দ মতো জিনিসগুলো আনাতেন, আর সেই সাথে ঈদের দিন যেগুলো আমি রান্নাবান্না করব সেগুলো আনাতাম। কত বড় বাজার আসতো, কত কত মাংস, মুরগি, কত কিছু মাসুম বাজার করে পাঠাতো, আমি রান্না করতাম, আমার শাশুড়ি সকালবেলা খিচুড়ি করতো। কত মানুষকে যে আমরা খাইয়েছি, কত আনন্দ করেছি। তো আমার যা পপি আর আমি মিলে সেদিন এই কথাগুলোই বলছিলাম, মানে যতগুলো ঈদ ওইখানে করেছি প্রত্যেকটাই আমাদের কাছে ছিল আনন্দময়। আর এই যে মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার ডাকাতিয়া নদীর মাছ। তো সেটাই আজকে রান্না করেছি, একটু কচুরলতি রান্না করেছি আর মুরগি। আজকে যখন শ্বশুরবাড়ির জন্য টুকটাকে ঈদের বাজারগুলো গুছাচ্ছিলাম, তখন মনটা এত ছোট হয়ে গেল যে একসময় কত বাজার করতাম, কত মানুষজন খেত, কত আনন্দ। এমন এমন হয়েছে যে আমরা রাতের বেলায় ঝোল, তারপর একটু ভর্তা এইসব করে ভাত খেয়েছি, দুপুরেই সব শেষ হয়ে গেছে, তারপরেও কত আনন্দ ছিল। আর এখন এই টুকটাক বাজারের সাথে 4টা মুরগি আর 2-3 কেজি গরুর মাংস কিনে দেওয়া হবে, কিন্তু এইটুকুও শেষ হবে না, কারণ সেই দিনগুলোই নাই। যে মানুষগুলো আসতো খেত, তারা তেমনভাবে কেউ আর আসেও না, খায়ও না, ওই সর্বোচ্চ পুডিং বা ফিন্নি এইটুকুতেই সীমাবদ্ধ। তো যাই হোক, যেদিন গেছে সে তো গেছেই। আমি আর আমার যা পপি সেদিন এগুলো নিয়ে আলাপ করলাম যে মানুষ বলে শ্বশুরবাড়ির ঈদ ভালো লাগে না, কিন্তু আমি যেই কটা ঈদ কাটিয়ে এসেছি প্রত্যেকটাই ছিল খুব আনন্দময়। এদিকে পুরনো দিনের কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি পেঁপে কুচি করে নিয়েছি, তারপর তেঁতুল, মানে অনেকখানি তেঁতুলের সাথে কিছুটা ধনে পাতা, একটু লবণ, মরিচ গুঁড়া, তারপর সর্ষের তেল, এই সব কিছু ভালোভাবে চটকে নিয়ে ভর্তাটা বানাবো। এই আধা পাকা পেঁপে দিয়ে, মানে কচকচা মিষ্টি মিষ্টি টাইপের পেঁপে দিয়ে ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে। আর এটা বানাচ্ছি আমার মেয়ের জন্য, আমার মেয়ে আসবে, ওর জন্য বানিয়ে রেখে দিলাম। আসলে ইফতারের পরে এসব করতে একদমই ভালো লাগে না, এজন্য এখনই বানিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিব। এটা আমার গাছের পেঁপে, এটা যদি আর একদিন ঘরে থাকতো তাহলে কিন্তু একদম পেকে নরম হয়ে যেত, তখন আর এই ভর্তাটা খেতে ভালো লাগতো না। তো মেয়ের ফ্লাইট হচ্ছে, মানে মেয়ে চিটাগং থেকে আসবে, রাতের বেলায় আসবে ইফতারের পরে, তো ওর জন্যই বানাচ্ছি। আর এখানে একটু চিকেন চাপড়ি কাবাব বানালাম। এই চিকেনের সাথে পেঁয়াজ, রসুন, আদা, একটু চিজ, একটু কাঁচামরিচ, ধনে পাতা, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, একটুখানি করে সয়া সস, ওয়েস্টার সস, লেবুর রস, সব কিছু দিয়ে, মানে ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে এরকম চাপটা চাপটা করে বানিয়ে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। মানে সব কিছু করে, চিকেনটাও মাখিয়ে রেখেছিলাম আগে ভাগেই, সব কিছু করে সব শেষে এই কাবাবটা বানিয়েছি। আর সাথে একটু লাচ্ছি বানিয়েছি, ঘরে মিষ্টি দই ছিল, একটু তরমুজের জুস, ইসবগোলের শরবত, তারপর এটা তো আমাদের ঘরে প্রায়ই করা হয়, সাবুদানার একটা কাস্টার্ড, তারপর ভাজাভুজি। ভাজাভুজিও তো খাওয়া ঠিক না, তারপরে মনে হয় এই তো রমজান শেষ হয়ে যাচ্ছে, এরপরে হয়তো এগুলো করাও হবে না আর খাওয়াও হবে না। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।